এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না। কেন গুলি করতে কেন গুলি করতে বলবো আপনি? কেন গুলি কেন গুলি করতে কেন গুলি করবে না? ठीक है आप भी पता ठीक है होगा तभी होगा गुली করবে না গুলি করবে আমাদের নাই গুলি নাই আমাদের আছে সকাল থেকে লালমনিরহাটের কয়েকটি সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রুখে দেওয়ার চেষ্টায় বিজেপি। সীমান্তের বর্তমান পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। বলছি একদম মুখ সামনে কথা বলবা। আপনি কি আপনি সিভিল মুখ সামনে কথা বলবা বলছি? আপনি বলছেন তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে তুমি কে এখানে? এখানে বিএসএফ কথা বলবে বিজেপি কথা বলবে। কথা বলবে কেন? আমাদের জমি তো কি হইছে? তুমি কে? মোদের বৃষ্টি ভেজার সুখ, মোদের প্রতিপক্ষের চোখে চোখ রাখা চিপিয়ে এই বুক, মোদের কংক্রিট গ্যালারি, মোদের কাঁধে কাঁধে রাখা শাড়ি, মোদের ভালোবাসার ওই বেস ক্যাম্প স্লোগানে ভরাতে পারি। মোদের সবুজ মেরুন প্রাণ, মোদের এক সুরে স্লোগান, মোদের দল বেঁধে চলা পায়ের শব্দে কাঁপে এই ময়দান। দেখেন ভাই কত কষ্ট করতেছে, বিদায় শেষ, অনেক কষ্ট। সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাছি রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তে হঠাৎই তৈরি হয় চরম উত্তেজনা। 10 থেকে 12 জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুষণের চেষ্টা চালায় ভারতীয় বিএসএফ। বিজিবির তীব্র বাধা আর বীরত্বপূর্ণ সাহসিকতায় ভেস্তে যায় বিএসএফের সেই পুশব্যাকের চেষ্টা। বাংলাদেশ বিজিবিকে জানায় স্যালুট। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানাচ্ছে গোটা বাংলাদেশ। দেশের সীমান্তে আপনারা একা নন, পুরো দেশের জনগণ আছে আপনাদের পাশে। down to each other.
যাবো না কেউ যাবো না, আসে না লাইনে থাকবো ভিতর দিয়ে আয় বুঝে যাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ সীমান্ত অতিক্রম করবেন না বা একটু পিছান প্লিজ। আপনাদের কাছে বড় করে অনুরোধ করছি, কেউ সীমান্ত ষোলো লাইন ক্রস করবেন না। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে টিকতে পারবে না ভারত, স্বয়ং ভারতীয় আর্মি চিফের এমন স্বীকারোক্তিতে তোলপাড় বিশ্ব। তুরস্কের ড্রোন আর চীনের অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ এখন নতুন পরাশক্তি। যুদ্ধের ময়দানে পিষে ফেলার হুমকি দেওয়া সেই ভারতই এখন বাংলাদেশ নিয়ে আতঙ্কে। ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না, যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না। মাঠে ওরা আমাদের 20 জন বিজিবির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ, পারবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ, দেখে নিয়ে। কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে? আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই, আমাদের মধ্যে